তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের পিকচার অ্যাপ দিয়ে নতুন একটা ফটো এডিটিং শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি পিকচার অ্যাপ দিয়ে এক ক্লিকেই এরকম এডিটিং করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কিন্তু ফটোটা খুবই সুন্দর লাগছে আগের তুলনায়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম এডিটিং আপনারাও কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো এরকম সুন্দর এডিটিং করার জন্য আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি কিন্তু সার্চ করলেই অ্যাপটা পেয়ে যাবেন। তো তারপরে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন। পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি একটা নর্মাল ফটো যে চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এই ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারা ফটো চুজ করার পর সবার আগে যে কাজটা করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস অপশন শো করছে। তো এখান থেকে আপনারা সবার আগে এই যে দেখতে পাচ্ছেন টুলস লেখা আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে অ্যাডজাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, এখানে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, ব্রাইটনেসটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 9% আশেপাশে রেখে দেবেন। আর কন্ট্রাস্টটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে, এখানে হালকা একটু মাইনাস করে দেবেন। তো আমি এখানে 25% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর স্যাচুরেশনটাকেও একইভাবে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 20-25% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর হাইলাইটটাকে আপনারা হালকা একটু প্লাস করতে পারেন এখানে। তো এখানে আমি 15% আশেপাশে রেখে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে এই অপশনটা এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এটাকে আপনারা হালকা একটু মাইনাস করবেন, এখানে 10 বা 9% করে দেবেন। তো তারপর কি করবেন, উপরে এই যে ইরেজার অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইনভার্টে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ব্রাশের এখানে ক্লিক করে এখানে হার্ডনেসটাকে আপনারা পুরো 100% করে দেবেন। আর এই যে সাইজটাকে আপনারা ব্রাশ করা অনুযায়ী কিন্তু সেট করে নেবেন। তো এখানে 60% আশেপাশে রাখবেন। তো তারপর কি করবেন, একমাত্র আপনাদের স্ক্রিনটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটা কিন্তু যদি ডার্ক থাকে তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেম এইভাবে করে নেবেন আপনাদের স্ক্রিনটাকে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের ব্রাশ করা গেলে সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে আবার উপরে টিকমার্ক, তো এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ফটোটা একটু পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখান থেকে এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন রিটাচ। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো টুলস শো করবে। তো এবার আপনারা নেক্সট এখানে দেখতে পারবেন মেকআপ, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন মেকআপ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে ক্লিক করার পর এই যে L001, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন আপনাদের ঠোঁটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এখানে কিন্তু লাল হয়ে যাবে। তো এখানে আপনারা অ্যামাউন্টটাকে 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তারপরে উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে আসবেন। তারপর গাইস এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে হেয়ার কালার দেখতে পারবেন, হেয়ার কালারে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা পুরো 0 করে দেবেন আর অ্যামাউন্টটাকে আপনারা একটু বাড়াবেন, এখানে 60% আশেপাশে রেখে দেবেন। তারপর উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে আসবেন। তো তারপর গাইস এখানে কিন্তু আরো টুলস শো করবে। এই যে এখান থেকে আপনারা কি করবেন, এই যে আই কালার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা ব্লু কালারটা চুজ করে নেবেন এখান থেকে। তো তারপর এই যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন আর এখানে অপাসিটিটাকে একটু প্লাস করে দেবেন। তো তারপর কিন্তু এইভাবে সেট করে নেবেন, ঠিক আছে, আপনাদের চোখের মনিতে এইভাবে সেট করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আমরা কি করব, উপরে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখান থেকে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, তো সিম্পলি এই ফটোটাকে আপনারা গ্যালারিতে ডাইরেক্ট সেভ করে নেবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে। তো তারপর আপনারা ব্যাক করে পুরো হোম পেজে চলে আসবেন পিকচার অ্যাপে, ঠিক আছে। তো এই যে গাইস চলে এসেছি মেইন হোম পেজে। তো এবার আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে দেবেন নিচে। তারপরে যে এডিট ফটো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো একইভাবে শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে ওই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর নিচে এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন অ্যাড ফটো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কেবল যে পিকচার থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই জায়গায় আমি কিন্তু এখানে এই ফটোটা চুজ করে এখানে অ্যাড ক্লিক করে দিলাম। তো তারপর কিন্তু এই যে ফটোটা চলে আসলো। তো এবার আপনারা এই অ্যারোটা ধরে এভাবে বড় করে নেবেন। তো তারপর কি করবেন, সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসলো। তো এবার আমরা আমাদের অ্যাকর্ডিং সেট করে নেবো ফটোটাকে, ঠিক আছে, যেভাবে সেট করতে হয়। তো আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো তারপর সিম্পলি কি করবেন, উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এখানে অ্যাড ফটোতে আবার ক্লিক করবো। তো তারপর আমি আরেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো, একটা লাইট ইফেক্ট, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এই লাইট ইফেক্টটা দিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা, তো আপনারা এটা চুজ করার পর সিম্পলি এখানে দেখতে পারবেন ব্লেন্ড, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন BLEND। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপর এই লাইটটাকে আপনারা কি করবেন, এখানে নিয়ে এসে এখানে কিন্তু একটু বড় করে দেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে বড় করে নিচ্ছি আপনারা কিন্তু একটু বড় করে দেবেন, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর
সুন্দর লাগবে। তো এইভাবে বড় করে এখানে সেট করে দেবেন। তো তারপর উপর টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। আগের তুলনায় কিন্তু ফটোটাকে আরও সুন্দর হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপর সিম্পলি দেখতে পারবেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।